বরাকা নদীতে স্নান সেরে আমরা এবার বেরিয়ে পড়ছি এখান থেকে। খুব এনজয় করলাম, স্নান করলাম এখানে, হালকা ফুলকা অফরোডিং করে এবার উপরে উঠবো। ও আমরা এখন মাইথন ড্যাম ছেড়ে ফেরার পথ ধরলাম। ফেরা বলতে আমরা এখন পাঞ্চেত ড্যাম যাব, গড় পঞ্চকোট পাহাড়ের পাশে যেটা আছে। এই যে আবার আমরা ঝাড়খণ্ডে ঢুকতে চলেছি। এখান থেকে ড্যামটা দেখা যাচ্ছে, মাইথন ড্যাম। সেই গোপ্রোতে আসবে কিনা জানি না। এইটা ভালো ধাওয়া নাকি? হ্যাঁ চলে এখানটায় ঢুকি তাহলে নাকি? দামোদর নদীর এই ভয়ঙ্কর অপরূপ সৌন্দর্য কিছুটা তুলে ধরলাম তোমাদের কাছে। প্রচুর জল, প্রচুর জল। পাঞ্চেত ড্যাম কর্তৃপক্ষ ছাড়তে বাধ্য। আমরা মাইথন ড্যামে গেছিলাম, ওখানকার জল নীলাভ, পরিষ্কার জল, কিন্তু এটা সম্পূর্ণ বর্ষার জল, ঘোলা জল। আমরা চেষ্টা করছি যেখান থেকে জল পড়ছে সেখানে দেখানোর, যেতে দেবে কিনা জানি না, চেষ্টা করে দেখতে ক্ষতি কি, যদি তোমাদের সামনে তুলে ধরতে পারি পাঞ্চেত ড্যামের সেই মূল স্রোত। তোমাদেরকে একটা জিনিস দেখাই, আমাদের হুগলি এরিয়াগুলোতে ফ্লাড কেন হবে না তারই একটা কারণ স্বরূপ দেখে নাও তোমরা। কত জল ছেড়েছে দেখেছো? এইসব বিশাল বিশাল গেট দিয়ে প্রচুর পরিমাণে জল ছাড়া হয়েছে, যে কারণে আমাদের হুগলি এরিয়াগুলোতে কিছু কিছু জায়গায় বন্যা পরিস্থিতি হয়ে গেছে। প্রচুর পরিমাণে জল ছাড়া হয়েছে। আমরা উপরে ছিলাম, সেই উপরে যে রাস্তা গাড়ি চলছে, আমরা ওখান থেকে দেখলাম দামোদরের ওই সাইডে প্রচুর পরিমাণে জল স্টোর হয়ে আছে। এই জল না ছাড়লে এই বাঁধের ক্ষতি হতে পারে, যে কারণে এরা জল ছাড়তে বাধ্য। ঝাড়খণ্ডে বৃষ্টি হওয়ার কারণে এই আমাদের হুগলিতে বন্যা পরিস্থিতি হয়েছে। আর ওপাশে যে পাহাড়টা দেখাচ্ছে ওটা গড় পঞ্চকোট পাহাড়।
আমরা পাঞ্চেত ড্যামের ভয়ঙ্কর সৌন্দর্য রূপ দেখে বেরিয়ে পড়েছি গড় পঞ্চকোট পাহাড়কে পরিদর্শন করতে। তারপর আমরা বেরিয়ে যাব বাড়ির উদ্দেশ্যে। কেন লেখকরা কবিরা দামোদরকে দুঃখের নদী নামে অভিহিত করেছেন তার কিছু পরিদর্শন করলাম আজ। আমার পিছনে যিনি বসে আছেন তার খুব ঘুম পাচ্ছে, আমারও ঘুম পাচ্ছে। একটা কোনো এক জায়গায় দাঁড়িয়ে একটু চা খাওয়ার ব্যবস্থা করতে হবে ঘুমটা কাটানোর জন্য। ঘুম অবস্থায় কখনো এই গাড়ি চালানো উচিত নয়, গাড়ি হোক বা বাইক হোক, কোনো কিছুই ঘুম অবস্থায় চালানো উচিত নয়। চা খাবে তো এখান থেকে? না না, এদিকে আসেনি। আচ্ছা, কোল্ড ড্রিঙ্কসই খাও, আমি চা খাই। দুর্গাপুরের কাছাকাছি চলে এসেছি, আর এই যে ডাস্ট ছাড়ছে দেখো। শিল্প যেখানে, পলিউশন সেখানে। আমরা আবার একটু চা বিরতির জন্য দাঁড়াবো। সামনে বাহাতে একটা দোকান আছে, মোটামুটি ভালো চা করে, তো সেখানটাতে একটু ব্রেক নেব। অ্যাকচুয়ালি সারাটা দিন বাইক জার্নি করাটা অতটা সহজ নয়, ডেডিকেশন লাগে তার জন্য। এই সেই বিখ্যাত চায়ের দোকান, দুর্গাপুর চা মানে আড্ডাখানা, থেকে আড্ডাখানায় আড্ডা মারি আর কি। রিটার্ন যাওয়ার 2 নম্বর टोल प्लाजा। अरे चालान हो गया रे बाबा। ना ना, এই যে স্লিপ কাট দিয়া। দার্জিলিং 515, অর্জুন সিং 1.9, কলকাতা 160। বাহ, আমরা ব্রিজে এন্টার করলাম আর লাইটগুলো জ্বলে উঠলো। হোয়াট আ কম্বিনেশন। বেরিয়ে পড়লাম শক্তিগড় থেকে। জাস্ট একটু চা সিঙ্গাড়া খেলাম,
হালকা রেস্ট নিলাম। মনসুন রাইডে বেরিয়েছি আর বৃষ্টি পাবো না তা বললে কি হয়। যাই হোক, দিনের শেষে বৃষ্টি হয়ে আমাদের মনসুন রাইডটা সফল হলো। আমাদের আজকের দিনের 7 নম্বর টোল প্লাজা, ফেরার পথের 3 নম্বর টোল প্লাজা। এটা হলো পালসি টোল প্লাজা, যেটা ক্রস করলাম। বাইক বলে কি যা ইচ্ছা তাই একেবারে কানা গলির ভেতর দিয়ে নিয়ে যাচ্ছে। তো আমার এখন প্রয়োজন বাইকে তেল ভরার। আমি আমার লেফট সাইডে আমার লেনে একটা তেলের পাম্প পাচ্ছি না। এই তো পেয়েছি। ফুল ট্যাঙ্ক করবে। বাইককে খাইয়ে দিলাম একদম ফুল পেট, ভরপেট খাওয়া হয়ে গেছে বাইকের। এবারে চলবে, দৌড়াবে। রতনপুর ব্রিজ ক্রস করছি। মোটামুটি আধা ঘন্টার মধ্যে আমাকে সাঁতরাগাছি ক্রস করতে হবে। এই যে বাম দিকটা চলে যাচ্ছে দক্ষিণেশ্বর হয়ে, বেলগড় এক্সপ্রেস হয়ে সোজা দমদম এয়ারপোর্ট। আমরা ডান দিক নিয়ে নিলাম খড়গপুর রোড ধরে, সোজা বেরিয়ে যাবো সাঁতরাগাছির দিকে। এখান থেকে চেন্নাই 1664 কিলোমিটার ভায়া খড়গপুর রোড। যদি আমার ভিডিও আপনাদের ভালো লেগে থাকে বা তোমাদের ভালো লেগে থাকে তাহলে একটু লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দিও। যদি ইনফরমেটিভ লেগে থাকে তাহলে একটু শেয়ার করে দিও, এটাই কাম্য তোমাদের কাছ থেকে। মোটামুটি ব্রিজের ওপর উঠেই গেছি, আর 1-150 মিটার গেলেই আমরা কোন এক্সপ্রেস হয়ে নিয়ে নেব। এখনও কোন এক্সপ্রেস হয়ে ঢুকিনি আমরা, খাই যাবো। আমার হ্যান্ডেলটা চওড়া না, কলকাতা শহরে ঢুকবো আর জ্যাম হবে না তাই কি কখনো হয়? কুয়াশা না, ধুলো ওগুলো। এই দেখো আমরা দার্জিলিং এর ভাইব পাচ্ছি এখানে। দেখো কত মেঘ। আমরা এখন সাঁতরাগাছি জ্যাম এড়ানোর জন্য একটা শর্টকাট নিয়েছি। দেখি শর্টকাটটা কাজে দেয় কিনা। একদম সাঁতরাগাছি ব্রিজের সামনে গিয়ে উঠবো। এই যে পুলিশ স্টেশন, এখান থেকে ডান দিক যেতে হবে। সাঁতরাগাছি জ্যামটা পুরোটাই কভার হয়ে গেল। ঠিকই আছে। গোপ্রোর স্টোরেজ ফুল হয়ে যাওয়ার কারণে আর ভিডিও রেকর্ড করতে পারলাম না, তাই এই মাইথন সিরিজটা এখানেই শেষ করছি। যদি ভিডিওটা তোমাদের ভালো লেগে থাকে তাহলে কমেন্ট বক্সে অবশ্যই কমেন্ট করে জানাবেন। দেখা হচ্ছে তোমাদের সাথে আরও একটা নতুন ব্লগ নিয়ে, নতুন সিরিজ নিয়ে। টিল দেন, স্টে সেফ, স্টে হেলথ, বাই বাই।